আজ আবার এসেছি দুটো সিমিলার সাউন্ডিং ওয়ার্ড হ্যাভিং ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অ্যান্ড ডিফারেন্ট মিনিং অ্যাজ ওয়েল। আজকের ওয়ার্ড দুটো হলো DESERT ডেজার্ট আর DESSERT ডিজার্ট। আচ্ছা, এদের প্রনাউন্সিয়েশনটাও একটু ডিফার করছে। এটাকে আমরা প্রনাউন্স করবো অ্যাজ ডেজার্ট আর এটাকে প্রনাউন্স করবো অ্যাজ ডিজার্ট। প্রথমে ডেজার্টটা ডিসকাস করে নিচ্ছি। ডেজার্টটাকে আমরা দুভাবে ইউজ করতে পারি, অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাজ নাউন। আচ্ছা, অ্যাজ ভার্ব এটার মানে হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা। এটার সিনোনিম হচ্ছে অ্যাবান্ডন, ABANDON, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানেও কিন্তু পরিত্যাগ করা। আর নাউনে ডেজার্ট মানে আমরা সবাই কম বেশি জানি যে নাউন ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি অর স্যান্ডস। আচ্ছা, এবার চলে আসি ডিজার্টে, DESSERT ডিজার্ট। আচ্ছা, ডেজার্টটা নাউন, এটাও আমরা সকলেই জানি যে ডেজার্ট মানে মিষ্টান্ন বিশেষ। আমরা সকলেই ডেজার্ট খেতে ভালোবাসি, তাই না? আপনাদের কোন ডেজার্টটা সবথেকে বেশি খেতে ভালো লাগে? আমার তো আইসক্রিম ভীষণ প্রিয়। আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের প্রিয় ডেজার্ট কী। এবার আমরা একটু এক্সাম্পলে চলে আসবো। DESERT ডেজার্ট। আচ্ছা, প্রথমে অ্যাজ ভার্ব এক্সপ্লেনেশনটা দেখে নিচ্ছি। অ্যাজ ভার্ব মানে পরিত্যাগ করা। ওকে, শি হ্যাড টু ডেজার্ট দ্য আইডিয়া অফ বিকামিং আ রাইটার। তাকে তার রাইটার হওয়ার আইডিয়াটা বা ভাবনাটা আর কি ত্যাগ করতে হলো। ওকে, পরিত্যাগ করতে হলো। ওকে, আচ্ছা, এখানে ডেজার্টটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসছি অ্যাজ নাউন। আচ্ছা, অ্যাজ নাউন মানে মরুভূমি। সাহারা ডেজার্ট ইজ লোকেটেড ইন আফ্রিকা। এখানে দেখুন ডেজার্টটা কিন্তু নাউন হিসেবে ইউজ হয়েছে এবং সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে, তাই তো? আচ্ছা, নেক্সট চলে আসছি এবার DESSERT ডেজার্ট। প্রনাউন্সিয়েশনটা হবে ডেজার্ট। এক্সাম্পলে চলে আসছি। দ্য 5 course meal included desserts as well. আচ্ছা, এই 5 ব্যঞ্জনযুক্ত যে ভোজ, তার মধ্যে কিন্তু মিষ্টান্নেরও ব্যবস্থা ছিল, ডেজার্ট অ্যাজ ওয়েল। ওকে, আচ্ছা, আর একটা ওয়ার্ড। আচ্ছা, এই তো গেল ডেজার্টের কথা আর ডেজার্টের কথা। এবার আর এক জোড়া ওয়ার্ড আমরা নেব আজকে। এখানে একটা ওয়ার্ড আমরা শিখেছিলাম, অ্যাবান্ডান। আচ্ছা, এই ওয়ার্ডটাকেই তাহলে আজকে এক্সপ্লেন করা যাক। অ্যাবান্ডান্ট ভার্সেস অ্যাবান্ডান্স। ওকে, অ্যাবান্ডান্ট পরিত্যাগ করা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল, আচ্ছা, ইংলিশ গ্রামারে কিছু সেমি ভার্বস আছে, তাদেরকে জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ বলে। এটা নিয়ে ডিটেল ভিডিও আমার আনার ইচ্ছে আছে, পরবর্তীকালে আনার চেষ্টা করব। তো অ্যাবান্ডান্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মিলিত রূপ। ওকে, এরা একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে পারফর্ম করতে পারে। whereas on the other hand অ্যাবান্ডান্স কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা, একটু আমরা এক্সাম্পলের থ্রুতে যাই, ব্যাপারটা আরেকটু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যাবান্ডান্ট, দ্য ম্যানশন ইজ অ্যাবান্ডান্ট। দেখুন এখানে এই যে অ্যাবান্ডান্ট ওয়ার্ডটা লক্ষ্য করবেন, এটার মধ্যে কিন্তু ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ দুটোরই বিশেষত্ব রয়েছে। দেখুন, দ্য ম্যানশন ইজ অ্যাবান্ডান্ট, এটা কিন্তু অ্যাজ অ্যাডজেক্টিভ, ম্যানশনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দ্যাট মিন্স এর মধ্যে অ্যাডজেক্টিভের বিশেষত্ব রয়েছে। আবার দেখুন ইডি যুক্ত হয়েছে। ওকে, তার মানে এটার মধ্যে কিন্তু ভার্বেরও গুণ রয়েছে। পরিত্যাগ, পরিত্যাগ করাটা তো একটা ভার্ব মানে কাজ, তাই না? একসঙ্গে সেটা ভার্বের বৈশিষ্ট্যও বহন করছে, ক্যারেক্টারিস্টিক্সও রয়েছে, আবার অ্যাডজেক্টিভের ক্যারেক্টারিস্টিকও রয়েছে। দেখুন অ্যাডজেক্টিভ হিসেবে এই ম্যানশনকে সে কোয়ালিফাই করছে এবং অন্য ধারে ইডি ফর্মে রয়েছে, ভার্বের থার্ড ফর্মটা কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে অ্যাবান্ডান্টটা এটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপল। আবার অ্যাবান্ডান্সে আমরা যখন চলে আসবো, দেখুন অ্যাবান্ডান্স, ABUNDANCE, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার মানে হচ্ছে প্রাচুর্য বা প্লেন্টি বা অ্যাফ্লুয়েন্স। ওকে, আচ্ছা, একটু এক্সাম্পলটা দেখে নিচ্ছি। দ্য ট্রপিক্যাল আইল্যান্ড হ্যাজ অ্যান অ্যাবান্ড্যান্স অফ ওয়াইল্ড লাইফ। ওকে, এটা দেখুন, তাহলে এই দেখুন এটা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করছে। দেখুন ভার্বকে আমরা যদি কোয়েশ্চেন করি, এখানে ভার্ব হচ্ছে হ্যাজ, ভার্বকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে ট্রপিক্যাল আইল্যান্ড হ্যাজ হোয়াট না অ্যাবান্ডান্স অফ ওয়াইল্ড লাইফ। এই ওয়াইল্ড লাইফটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, অ্যাবান্ডান্সটা এখানে দেখুন, এই অ্যাবান্ডান্সটা
কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন কিংবা প্রোনাউন হতে হয়, এবং এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা কিন্তু সেন্টেন্সের অ্যাবান্ডান্সটা অবজেক্ট হিসেবে এখানে রয়েছে। তো আমি যুক্তি সাপেক্ষে দুটো ওয়ার্ড ডিসকাস করলাম। একটা করলাম ডেজার্ট ভার্সেস ডিজার্ট। হ্যাঁ, ডেজার্টকে আমরা অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাজ নাউন হিসেবে জানলাম, এবং ডেজার্টকে অ্যাজ নাউন হিসেবে আমরা জানলাম। সে সঙ্গে ডিসকাস করলাম অ্যাবান্ডান্ট ভার্সেস অ্যাবান্ডান্স। ওকে, আচ্ছা, আমরা এক্সাম্পলের থ্রু ডিসকাস করলাম। তো আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে যে খুব অল্প হলেও ভালো কিছু শিখেছেন, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং প্লিজ পাশে থাকবেন। আজকের মতন এখানে শেষ করছি।